স্টুডেন্টস বোট অ্যান্ড স্ট্রিমের একটা প্রবলেম ডিসকাস করছি। বলছে রোহিত স্থির জলে 21 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মুভ করতে পারে। হি ফাইন্ডস দ্যাট হি টেক্স 6 times as much time to row upstream as it takes to row downstream। এটা দেখা গেল যে প্রতিকূলে যেতে অনুকূলের 6 গুণ টাইম লাগছে একটা নির্দিষ্ট দূরত্ব। তখন বলছে স্রোতের বেগ নির্ণয় করো। সব থেকে সহজ অ্যাপ্রোচ বলছি, যখন কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সের ক্ষেত্রে অনুকূল প্রতিকূলে টাইমটা অনুকূলের এত গুণ এই ধরনের মেনশন করবে, যত গুণ বলবে অনুকূলটা তো 1 গুণ হলে প্রতিকূল তার অত টাইমস হবে, এখানে 1 বলেছে তো প্রতিকূলের 6 হবে। তো সেখান থেকে তোমাদের এই যে 1 প্লাস মানে 6 + 1 অ্যাড করবে, 6 - 1, 6-এর সঙ্গে 1 যোগ করবে, 6 থেকে 1 বিয়োগ করবে। এই যে রেশিওটা তোমার কাছে আসবে 7/5, ইনফ্যাক্ট এটাই হবে বোট আর স্ট্রিমের রেশিও। সব সময় তুমি যে কোনো অঙ্কের ক্ষেত্রে দেখে নাও যে এত গুণ যদি বলে অনুকূলে যেতে প্রতিকূলের বা প্রতিকূলে যেতে অনুকূলের 5 গুণ টাইম লাগলো, তাহলে 5 + 1 5 - 1 এই হয় হচ্ছে সবসময় বোট এবং স্ট্রিমের রেশিও। তুমি ডেসক্রিপটিভ করেও দেখে নিতে পারো। তাহলে স্রোত হচ্ছে এই বোট হচ্ছে 7 ইউনিট আর স্রোত হচ্ছে 5 ইউনিট। বোটের স্পিড বলে দিয়েছে, মানে রোহিতের স্পিড, মানে তো রোহিতকে এখানে মানুষটাকেই বোট হিসেবে কনসিডার করা হচ্ছে, তো রোহিতের স্পিডটা বলা হচ্ছে 21। তাহলে 7 আইডেন্টিক্যাল 21 হলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 3 হয়, মানে 3 দিয়ে গুণ করা আছে। তাহলে 5 = কত হবে? এটাও ইন্টু 3 আছে, এটাও ইন্টু 3 হবে, 5 × 3 = 15, অর্থাৎ স্রোতের বেগ হবে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। সব থেকে সহজ একটা অ্যাপ্রোচ তোমাদের শেখালাম। থ্যাংক ইউ।